আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে আমরা প্রশ্নমালা 10.2 এর 6-4 নম্বর ম্যাথ থেকে সমাধান করা শুরু করব। তো 6-4 নম্বর ম্যাথটি হচ্ছিল এমন, আর এখানে নোটিস করে দেখেন আমরা এখানে একটি ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করতে পারি, আর সেটা হচ্ছিল এটা, ঠিক আছে। আর নিচে আরও একটি ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলা অলমোস্ট সিমিলার, তবে একটু পার্থক্য আছে। আর সেটা হচ্ছিল যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার ইউজ করি, আর যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা কজ স্কোয়ার ব্যবহার করি। ওকে, আচ্ছা। তো ঠিক আছে, আমরা এটাকে ব্যবহার করার জন্য আমরা একটি 2 দিয়ে নিই, আর হচ্ছিল যেহেতু মাইনাস আছে তাই সাইন স্কোয়ার দেই, আর এখানে যেই থিটাটা থাকে সেটা অর্ধেক করে এখানে বসিয়ে দেই, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে 2x আছে, 2x এর অর্ধেক করলে কত পাই আমরা, x পাই, সেটাকে এখানে আমরা বসাই দিই। ওকে, তো ঠিক আছে, আমরা এখন দেখব এইটার পরিবর্তে আমরা এইটাকে কিভাবে বসাইলাম, ঠিক আছে। ওকে, তো আমরা একটি 2 দিয়ে নিলাম, আর যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে আমরা সাইন স্কোয়ারও দিয়ে নিলাম, আর 3x এর অর্ধেক করব, দ্যাট মিন্স 3x ডিভাইডেড বাই 2। তো এখানে আর কিছু করা যায় না, তাই এইটাকেই এখানে বসাই দিলাম। ওকে, তো ঠিক আছে, এখন দেখেন এইটাকে আমরা এইভাবে লিখলাম, জাস্ট এখানে এই হাফটাকে আলাদা করে রাখলাম, আর পরবর্তী লাইনে হাফটাকে আমি বামে সরিয়ে রাখলাম। ওকে, আর এখন দেখেন আমরা এইটার পরিবর্তে এইটাকে লিখতে পারি। তো এটা কিভাবে লিখলাম, এই যে এইটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখন দেখেন আমি যদি এই অংশটাকে এক্স চিন্তা করি তাহলে কি পেলাম, কজ স্কোয়ার এক্স, ঠিক আছে। আর কজ স্কোয়ার এক্সকে যদি আমি, সরি, কজ স্কোয়ার এক্স না, কোসেক স্কোয়ার এক্স, আর এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো মাইনাস কট এক্স, ঠিক আছে। তো এই যে দেখেন মাইনাস কট, আর এক্স বলতে যাকে চিন্তা করছিলাম তাকে এখানে বসাই দিছি, আর চলকের সাথে যে আছে দ্যাট মিন্স এখানে কত আছে, 3/2, এটাকে আমার 1/, আকারে লিখে দিতে হবে। এই যে দেখেন 1/3/2। ওকে, ইন্টু, আর এই হাফ ছিল, হাফটাকে এখানে আমি লিখে দিছি, আর প্লাস সি। আর এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে পাবো এমন, এবং পরবর্তী লাইনেও ক্যালকুলেশন করা যাবে তাহলে পাবো এমন, আর এটাই উত্তর। এখন দেখা যাক 6-5 নম্বর ম্যাথটি, আর এই ম্যাথটি হচ্ছিল এমন। আর এটাকে সলভ করার জন্য আমরা যেটা করব, এই হরের অংশটা বিপরীত সাইন দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দেব। আচ্ছা, তো এই যে এইটাকে আমরা প্রথমে এইখানে তুলে নিলাম, এবং নিচের অংশটাও এই নিচে তুলে নিলাম। এখন যেটা করব, এই যে এইটার বিপরীত সাইন দিয়ে, তার মানে কি হবে, 1 মাইনাস সাইন থিটা, এই যে এই 1 মাইনাস সাইন থিটা উপরে এবং একটা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় দেখেন উপরে কি হয়, 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, মানে হচ্ছিল 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, আর নিচে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর উপরে দেখেন আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ছেড়ে দিতে পারি, তো সেটাকে এই যে এখানে আমি ছেড়ে দিছি, আর নিচে এইটাকে আমি এই যে এইভাবে লিখতে পারি। ওকে, আর এখন দেখেন এইটার পরিবর্তে আমি কজ স্কোয়ার থিটা লিখতে পারি, সেটা কিভাবে, এই যে দেখেন আমরা তো জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছিল 1, তো কজ স্কোয়ার এক্স হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এইটার পরিবর্তে আমরা কজ স্কোয়ার থিটা লিখে দিতে পারি। ওকে, তো এখন দেখেন আমরা সেপারেট করে দেবো সবাইকে, আর সেপারেট করে দিলে আমরা এমন লিখতে পারি। ওকে, আর এইটাকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে হলো এই যে এখানে দেয়া আছে কিভাবে লিখলাম, আর হচ্ছে হলো এটাকে আমরা এইভাবে রেখে দেব, আর এটাকে লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা। ওকে, তো ঠিক আছে, এইটা যা আছে তাই থাকলো। আর হচ্ছে হলো দেখেন এটাকে 1/cos থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে হলো সেক থিটা, এটা হচ্ছে হলো আমরা এই যে এখান থেকে পাচ্ছি এই লাইনটা থেকে, আর এটা তো ট্যান থিটা। ওকে, আচ্ছা, আর ট্যান স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা -1, এবং এটা পাইছি আমরা হচ্ছে হলো এই যে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এখন দেখেন এই সেক স্কোয়ার থিটা এবং এই সেক স্কোয়ার থিটা দুইটাকে অ্যাড করলে পাচ্ছি 2 সেক স্কোয়ার থিটা, আর এটা যা আছে তাই থাকলো, এবং এই -1টা শেষে, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা করা যেতে পারে, সবাইকে আমরা সেপারেট করে দিতে পারি, এই যে সেপারেট করে দিলাম, আর 2টাকে এখান থেকে এই বাহিরে বের করে নিলাম, এবং এই 2টাকেও বাহিরে বের করে নিলাম, আর এইটাকে আমরা ইন্টিগ্রেট করলে পাবো থিটা। আর আমরা এইখানে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কি লিখতে পারবো, ট্যান এক্স, দ্যাট মিন্স, আর এইখানে যেহেতু চলক থিটা দ্যাট মিন্স আমরা লিখতে পারবো ট্যান থিটা, ঠিক আছে। আর এইখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, তাহলে লিখতে পারবো সেক এক্স, দ্যাট মিন্স এক্সের জায়গায় আমরা থিটা লিখে দেবো সেক থিটা। ওকে, আর থিটা তো আছেই, প্লাস সি, এইটাই উত্তর। এখন দেখা যাক 6 নম্বর ম্যাথটি, আর এই ম্যাথটি হচ্ছিল এমন। আর এখানে খেয়াল করে দেখুন নিচে আমরা এই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারি, আর সেটাই এখানে করা হয়েছে পরবর্তী লাইনে, এই তো।
আর এখন দেখেন আমরা পরবর্তী লাইনে এইটাকে এবং এইটাকে পাশাপাশি লিখে রাখছি, এই তো। আর এখন আমরা পরবর্তী লাইনে এটার পরিবর্তে 1 লিখে দেবো, কারণ আমাদের জানা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছিল 1, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন এইখানে আমরা আবার আরেকটি ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছিল এই যে এটা। তো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন 2x। ওকে, তো এখানে কি লিখবো, সাইন 2 থিটা। আচ্ছা, তো এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এই নিচের যে অংশটা আমরা এখন পেলাম এইটার অপোজিট সাইন দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দেব। তার মানে 1 প্লাস সাইন 2 থিটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো, এই যে উপরে এবং নিচে গুণ করে দিলাম। ওকে, আর নিচে দেখেন আমরা কি পাই, যদি এটাকে এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে কি হলো, আমরা এইটাকে আগে বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এই তো এটাকে এখানে দেখেন আমি ব্যবহার করে দিছি। ওকে, তো এখন দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটাকে আবার লিখতে পারি কজ স্কোয়ার 2 থিটা। ওকে, আর এখন যেটা করা যেতে পারে এটাকে আমি সেপারেট করে দেবো এখানে, তো সেপারেট করে দিলে আমরা পাবো এমন। ওকে, আর এটাকে লিখতে পারবো হচ্ছে হলো সেক স্কোয়ার 2 থিটা। এটা হচ্ছে হলো এই যে এখানে কীভাবে পেলাম সেটা এখানে লিখে রাখছি। আর কোথায় গেল, এই যে, হ্যাঁ, আর এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। ওকে, আর এটাকে লিখতে পারবো সেক 2 থিটা, এটা হচ্ছে এই যে এই লাইনে। আর এটাকে লিখতে পারবো tan 2 থিটা। ওকে, আর এখন হচ্ছে আমি সেপারেট করে দিতে পারি, এই যে দেখেন আমি সেপারেট করে দিছি। ওকে, আর এইখানে যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী বসাই তাহলে পাবো আমরা এমন, এবং এইখানে যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী বসাই তাহলে পাবো এমন। ওকে, আর পরবর্তী লাইনে আমরা এটাকে ক্যালকুলেশন করে এটা লিখতে পারি, আর এটাই উত্তর।